হ্যালো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমাদের প্লে স্টোরের অটো আপডেট কিভাবে আমরা বন্ধ করব। কোনো অ্যাপ্লিকেশন আপডেট আসার সাথে সাথে ডাটা অন করলে আমাদের কি হয়ে যায়, আপডেট হয়ে যায়, আমাদের এমবিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা কিভাবে এটা বন্ধ করে দিব। আর ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখান থেকে চলে যাব প্লে স্টোরের মধ্যে, এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করার সাথে সাথে আমাদের প্লে স্টোর ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে কোনো অ্যাপ্লিকেশন নিতে পারবো। তো আমরা কি করব, অটো আপডেট বন্ধ করার জন্য আমরা এখানে টাইপ করে দিব, এই আইকনের মধ্যে টাইপ করব। আমরা এখানে টাইপ করার সাথে সাথে আমাদের এখানে দেখেন রিমাইন্ড শো করতেছে। এখান থেকে সব সেটিংসগুলো এখানে অপশনগুলো এখানে চলে আসছে। তো আমরা অটো আপডেট বন্ধ করার জন্য এখানে সেটিংসের উপর টাইপ করে দিব। সেটিংসের উপর আসার পর এখান থেকে বলতেছে নেটওয়ার্ক, এখানে টাইপ করে দিব। এখানে ট্যাপ করার পর দেখেন এখানে লেখা আছে অটো আপডেট অ্যাপস, আমরা এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসছে। দেখেন এখানে কিন্তু 2-3টা অপশন 4টা অপশন কিন্তু চলে আসছে। উপরে থাকলে দেখেন এখানে আপডেট অল অ্যাপ, ওয়াইফাই আর ডাটা। তো এখান থেকে যদি এটার মধ্যে থাকে তাহলে অটোমেটিক কি হয়ে যাবে, ওয়াইফাই এবং ডাটা থাকলে অটোমেটিক কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। এখান থেকে থাকলে আমাদের লিমিট অনুসারে কি হবে, আর যদি এখানে টাইপ করি তাহলে এখান থেকে ওয়াইফাই এর মধ্যে কি হয়ে যাবে, অটো আপডেট হয়ে যাবে। তো আমরা যেহেতু অটো আপডেটটা বন্ধ করে দিব, বন্ধ করে দেওয়ার জন্য আমরা এখানে টাইপ করব ডাউন অটো আপডেট অ্যাপ, এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আর কোনো কি হবে না, অটো আপডেট হবে না, আমরা নিচ থেকে আপডেট করতে পারবো। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।